নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বিরাট খুশির খবর। আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে হচ্ছে। যাদের যাদের বাড়ি সার্ভে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন পুজোর পরে পরে তারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। তাই আপনারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার যোগ্য কিন্তু এখনও সার্ভে করাননি, তাড়াতাড়ি সার্ভেটি করিয়ে নিন। কারণ সার্ভে করার লাস্ট ডেট 15ই আগস্ট। এই 15ই আগস্টের মধ্যে যদি আপনি সার্ভে করাতে পারেন, তাহলে পুজোর পরেই আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। এবার আপনি সার্ভে কিভাবে করবেন দেখুন, আপনার গ্রামের মেম্বার বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন, কারণ ওনারাই সার্ভে করছেন। আপনাদের পঞ্চায়েত অফিস থেকেই লোক এসে সার্ভে করবেন, তাই ওনাদেরকে সব কিছু বলুন, ওনারাই আপনার সার্ভের ব্যবস্থা করে দেবে। তাই দেরি না করে আপনার এলাকার মেম্বার বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে 15ই আগস্টের মধ্যে আপনার বাড়ির সার্ভেটি করিয়ে নিন। এই যে নতুন ঘরের জন্য সার্ভে হচ্ছে, এখনও পর্যন্ত 18 লক্ষের বেশি ইতিমধ্যে সার্ভে হয়ে গেছে। তাই এখনও যদি আপনি সার্ভে না করিয়ে থাকেন, তাড়াতাড়ি সার্ভেটি করিয়ে নিন। এবার তৃণমূল সরকারের আমলে এর আগের বার যে সার্ভে হয়েছিল, তখন মোট 30 লক্ষ নতুন বাড়ির স্যাংশন হয়েছিল। এই 30 লাখের মধ্যে 12 লাখ উপভোক্তাকে আগেই প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাকি 18 লাখ উপভোক্তাকে 8 মাস আগে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছিল। আজকে আবার এই 18 লাখের মধ্যে 10,20,379 জন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। বাকি থাকে 8 লাখ। এই 8 লাখের মধ্যে 57,000 লোকের এসআইআর 2026-এ ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে। যাদের নাম কেটে গেছে ওনারা আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এবং 12,000 অযোগ্য, যারা নাকি ঘর পাওয়ার যোগ্য না, তারা আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, বরঞ্চ ওনাদের কাছ থেকে প্রথম কিস্তির টাকা তোলার ব্যবস্থা চলছে। বাকি যারা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি, আপনারা জানেন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে আপনারা যে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, সেই টাকা দিয়ে কতটা ঘর তুলেছেন তার একটি ভেরিফিকেশন হয়। সেই ভেরিফিকেশন কমপ্লিট হলেই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। সেই ভেরিফিকেশন এখনও পর্যন্ত আপনাদের কমপ্লিট হয়নি। কমপ্লিট হলেই আপনারাও দ্বিতীয় কিস্তির 60,000 টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তৃণমূল সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে রেখেছিলেন বাংলার বাড়ি। আজকে সেই নাম পরিবর্তন করে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় রেখেছেন পশ্চিমবঙ্গ আবাস। উনি বলেন, পশ্চিমবঙ্গ শব্দটির মধ্যে আমাদের সবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, আমাদের রাজ্যটি তো ভারতের পূর্বে রয়েছে, তাহলে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন? আসলে অবস্থানের জন্য নয়, ঐতিহাসিক কারণের জন্য আমাদের রাজ্যের নাম রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ। কেন ভারতের পূর্বে থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হয়েছে শুনুন, কারণ এইটুকু ইতিহাস আমাদের জানা প্রয়োজন। এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এই দুটি অঞ্চল আগে অবিভক্ত ছিল, অর্থাৎ একটি বাংলা ছিল। 1947 সালে ভারত ভাগের সময় এই বাংলার পশ্চিম অংশ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে ভারতের সাথে যুক্ত হয়ে যায়, আর পূর্ব অংশ পূর্ববঙ্গ নামে পরিচিত হয়। তারপরে 1955 সালে এই পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয় এবং 1971 সালে এটি বাংলাদেশ হয়। এই যে অখণ্ড বাংলা ভাগ হয়ে বাংলার পশ্চিম অংশ ভারতের সাথে যুক্ত হয়, তাই এই রাজ্যটির নাম রাখা হয় পশ্চিমবঙ্গ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।